আসসালামু আলাইকুম। আমরা বোর্ডে একটা অঙ্ক দেখতে পাচ্ছি। অঙ্কটি হলো যে x সমান y টু দি পাওয়ার a, y সমান z টু দি পাওয়ার b এবং z সমান x টু দি পাওয়ার c হয়, তবে আমাদের a b c এর মানটা বের করতে হবে। ওকে, এই অঙ্কটি 17তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে আসছে। তাহলে এর সমাধান কীভাবে করতে হয় আমরা একটু দেখব যে বিস্তারিত সমাধান কীভাবে করে। ওকে, তাহলে আমাদের দেওয়া আছে কি, প্রথমে দেওয়া আছে x সমান y টু দি পাওয়ার a, এটা কিন্তু আমরা লিখে নিলাম। ঠিক আছে, এখন আমরা কি করবো, এই y এর মানটা বসাবো। তাহলে এইখানে যদি আমরা দেখি যে y সমান আবার দেওয়া আছে, তাহলে y সমান যেটা দেওয়া আছে আমরা এখানে সেটা লিখব। তাহলে y সমান কি দেওয়া আছে, y সমান দেওয়া আছে হলো z টু দি পাওয়ার b, এটা আমি y এর জায়গায় বসাবো, আর y এর উপরে একটা কি ছিল, a ছিল। এটাকে আমরা বুঝতে পারছি। তাহলে y জায়গায় এটা বসলো, তাহলে এটাকে লেখা যায় z টু দি পাওয়ার ab। ওকে, এখন আমরা আবার এখানে z এর একটা মান দেখতে পাচ্ছি, z সমান কি আছে, x টু দি পাওয়ার c। তাহলে আমরা z এর এই জায়গাটাতে কি বসাবো, যে x টু দি পাওয়ার c বসিয়ে দাও, এবং আমাদের z এর পাওয়ার ছিল কিন্তু ab। তাহলে এখন কি হচ্ছে, এখানে x সমান x টু দি পাওয়ার a b c, এবং আমরা দেখতে পাচ্ছি কি উভয় সাইডে আমাদের বেস কিন্তু সেম হয়ে গেছে। বেস যদি আমরা দেখি, এখানেও বেস x, এখানেও বেস কত, x। যেহেতু দুইটা বেসই x, তাহলে আমাদের পাওয়ার সমান হবে, এখানে x এর উপরে কিছু নাই, কিছু না থাকলে পাওয়ার থেকে 1। তাহলে আমরা এখানে কি করব, কি হয়ে যাবে, আমরা জানি যদি বেস সমান হয়, তাহলে বেস যদি একই হয় তাহলে একটা পাওয়ার একটা পাওয়ার সমান হয়, তাহলে ABCD সমান কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে দেখতে পেলাম যে এই অঙ্কটির সমাধান কত হবে, 1 হবে। এই অঙ্কটি কিন্তু শিক্ষক নিবন্ধন ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসে থাকে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন বা কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে একটু কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে বা পরবর্তী লেকচারে আবার সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।